5a প্লাস 7b। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এইটাকে আমরা এখন বর্গ করব 5a প্লাস 7b, এটাকে বর্গ করে দিলাম। এখন আমরা মনে মনে এটাকে কি ধরবো a, আর এটাকে ধরবো b। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে কি দেখেছিলাম a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা ওই সূত্রের ফর্মুলা অনুযায়ী যদি লিখি, এটা যদি a ধরি তাহলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এই সূত্রের 2, তাহলে সূত্রের 2 লিখলাম 2, তাহলে a কোনটা ধরেছি আমরা 5a, তাহলে এটা হলো a b কোনটা, এই যে এইটা আমরা মনে মনে b ধরেছি, তাহলে 7b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কোনটা 7b, তাহলে বি স্কোয়ার। এখন আমরা জানি কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে তার ভিতরে মানে কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে সেই জিনিসটা দুইবার থাকে। তাহলে এখানে যে 5টা আছে, 5টা তাহলে দুইবার আছে, তাহলে 5 গুণন 5 আমরা জানি 5 5 25, তাহলে এটা 25, এ কয়টা আছে, দুইটা আছে, তাহলে এর উপরে স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার প্লাস এই যে মাঝখানে যে ডটগুলো আছে এগুলো মানে হচ্ছে গুণ, তার মানে এই সবগুলোকে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি এটাকে গুণ করি তাহলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 7 10 কত 70, 7 10 70, এ আর বি গুণ করলে হচ্ছে এ বি। এরপরে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্নটা দিয়ে নিলাম। এখানে 7b তার উপরে স্কোয়ার আছে, তাহলে 7 দুইটা আছে, তাহলে 7 আর 7 গুণ করলে 7 7 49, এখানে বি উপরে স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের এটা সূত্রের সাহায্যে বর্গের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। আমি নেক্সট আরেকটা অঙ্ক উঠে রাখছি, তাহলে এইটাকেও যদি আমরা সেমভাবে বর্গ করি তাহলে কীভাবে হবে, 6x প্লাস 3 স্কোয়ার, এটাকে বর্গ করে নিলাম। তাহলে এই সূত্রের এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এখন লিখি তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস সূত্রের 2, এ কোনটা 6x, এটা হচ্ছে এ, বি হচ্ছে 3, তাহলে 2ab প্লাস বি তারপর স্কোয়ার। তা আমরা আগেই বলেছিলাম যে কোনো কিছুর স্কোয়ার থাকলে সেটা দুইটা থাকে, কিউব থাকলে সেটা তিনটা থাকে, তাহলে এখানে 6 দুইটা আছে, তাহলে 6 6 36, এক্সের উপর স্কোয়ার আছে তার মানে এক্স স্কোয়ার। এরপরে প্লাস এই সবগুলো গুণ অবস্থায় আছে, তাহলে সবগুলো যদি আমরা গুণ করে দিই কত হবে, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 3 12 36, 36, এখানে শুধু একটাই আছে এক্স, তাহলে আমরা এক্সটা লিখলাম। এখন প্লাস চিহ্ন, এই 3 উপর স্কোয়ার আছে তার মানে 3 কয়টা আছে, দুইটা আছে, তাহলে 3 3 9। এইভাবে কিন্তু আমরা সূত্রের সাহায্যে বর্গ করতে পারি। এই পর্যায়ে আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে মাইনাসের। তো মাইনাসের সূত্রের সাহায্যে যদি আমরা বর্গ করতে যাই তাহলে কিন্তু আমাদের এই 2 নম্বর সূত্রের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এই সূত্রের ফর্মুলা অনুযায়ী করি তাহলে দেখো 7p মাইনাস 2q স্কোয়ার, তাহলে সূত্র অনুযায়ী এ স্কোয়ার, 7p এটা আমরা এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ কোনটা 7p, এ বি কোনটা 2q, এটা আমরা মনে মনে বি ধরব, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি কোনটা 2q, তারপর স্কোয়ার। তাহলে এখানে 7p তারপর স্কোয়ার আছে, তার মানে দুইটা করে আছে, তাহলে 7 আর 7 গুণন করলে হয় 7 7 49, 49 পি স্কোয়ার মাইনাস এইটা গুণ করতে হবে, তাহলে 7 দুগুণ 14,
7 দুগুণ 14, 14 দুগুণ 28 পি কিউ প্লাস 2 এর উপর স্কোয়ার আছে মানে 2 দুইটা আছে, তাহলে 2 দুগুণ 4 কিউ এর উপর স্কোয়ার 4 কিউ স্কোয়ার। এইভাবেই কিন্তু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে এখন আমার একটা বিষয় জানার, সেটা হচ্ছে এখানে যে প্লাসের মাধ্যমে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটাই দেখানো হলো। আশা করি তোমরা কমেন্ট বক্সে এইটার রেজাল্ট কী হবে অবশ্যই জানিয়ে যাবে।